রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে উঠে এলো রাজারহাট গোপালপুরের নাগরিক সমস্যা ও দুর্নীতির প্রসঙ্গ। শুক্রবার অধিবেশনে এলাকার বেআইনি নির্মাণ, কাটমানি এবং সরকারি তহবিলের নয়ছয় নিয়ে সরব হন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তিনি অভিযোগ করেন, রাজারহাট গোপালপুর এলাকায় দীর্ঘদিন ধরে ঘষা প্ল্যান নামে এক বেআইনি কারবার চালানো হয়েছে। অভিযোগ অনুযায়ী এলাকাটিতে তৃণমূল জামানায় বেআইনিভাবে সরকারি জায়গায় বিল্ডিং তৈরির নকশায় অনুমোদন দিয়ে বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে নেওয়া হতো। বর্তমানে পুর প্রশাসন বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযানে নেমে সেই ঘষা প্ল্যানে তৈরি বহুতল ও বাড়িঘর ভাঙতে শুরু করেছে। এই পুরো চক্রে প্রতারিত হয়েছেন সাধারণ ও দরিদ্র মানুষ। অবৈধ প্ল্যানের নামে প্রতারণার শিকার হওয়া সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে পুর প্রশাসনের স্পষ্ট পদক্ষেপের প্রত্যাশা করা হচ্ছে। বলা হতো ঘষা প্ল্যান। ঘষা প্ল্যানটা কি জিনিস? একটা প্ল্যান যার কোনো এক্সিস্টেন্স নেই। তৎকালীন বিধায়ক নিজের মতো, তার আগে তিনি চেয়ারপারসন যখন ছিলেন 2024 সাল পর্যন্ত সাইন করে ছেড়ে দিতেন এবং সেই প্ল্যানে বিল্ডিং হয়ে যেত। বিল্ডিং হওয়ার পর অদ্ভুতভাবে তার মিউটেশন হতো এবং তার ট্যাক্স আদায় করা হতো। এবার আজকের দিনে যখন ইলিগাল কনস্ট্রাকশন ভাঙার অর্ডার হচ্ছে, তখন দেখা যাচ্ছে বেশ কিছু লোক আমার কাছে এসেছিলেন। তারা দেখা যাচ্ছে 2022 সালে তারা বাড়ি কিনেছেন, বিল্ডিং প্ল্যান হচ্ছে 2014 এবং 2018 সালে তার ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট নাকি হয়েছে। আমি দেখলাম কার প্ল্যান? দেখলাম হ্যাঁ, সেই ঘষা প্ল্যান। ঘষা প্ল্যানের রমরমা গরিব মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। রাজারহাটের সবচেয়ে বড় সমস্যা পানীয় জল ও জমা জল। সেই যন্ত্রণা মেটাতে আসা কেন্দ্রীয় অমৃত প্রকল্পের টাকা কোথায় গেল? কার পকেটে ঢুকেছে কাটমানির টাকা? প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। এর সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি, বলেন তরুণজ্যোতি তিওয়ারি। অমৃত প্রকল্পে একটা হিউজ টাকা স্যাংশন ছিল, বাড়ি বাড়ি জল পৌঁছানোর কথা ছিল। রাজারহাট গোপালপুরের মূল সমস্যা হলো জল, এক জমা জল আর এক পানীয় জল। এই জলে অমৃত প্রকল্পে যে টাকা প্রায় 338 কোটি টাকা একটা কোম্পানি টেন্ডার পেল, তার মাধ্যমে কাজ হওয়ার কথা ছিল। পরবর্তীকালে সেটাকে ভেঙে দেওয়া হলো, পার্ট করে দেওয়া হলো, যাতে দুর্নীতি করা যায়, কাটমানি করা যায় এবং সেখান থেকে পৌঁছানো না। আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে অমৃত প্রকল্পে যে পরিমাণ টাকাটা গেছে তার অ্যাকচুয়াল ইউটিলাইজেশন সার্টিফিকেট এবং কোথায় খরচা হচ্ছে সে বিষয়ে একটা তদন্ত করার জন্য। এলাকার বিধায়ক হিসাবে রাজারহাট গোপালপুর অঞ্চলের বেআইনি আবাসন ও কারবার এবং পুরো পরিকাঠামো নিয়ে নতুন করে ভাববার বিষয়ে প্রস্তাব দেন বিজেপি বিধায়ক। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।